আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আছে সুলাইমান শেখ। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর বাড়ি। তো সূরা আরাফ এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন। সূরা আরাফ পড়েছিল। আসলে এই আরাফ শব্দটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা আরাফ মানে আমরা বলে থাকি। এটা হচ্ছে কিয়ামতের দিন যখন মানুষ হিসাব নিকাশ সমস্ত কিছু হয়ে যাবে, মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন কিছু মানুষের হিসাব এমন অবস্থায় থাকবে যে তারা জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। মানে তাদের আমলনামা বা নেকি বা গুনাহ সমান সমান হবে। তখন তাদেরকে এমন একটা স্থানে রাখা হবে যেটা উঁচু প্রাচীরযুক্ত এলাকা, প্রাচীরের ওপর মানে তাকে রাখা হবে, এবং সেই উঁচু প্রাচীরটা থাকবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থান। সেই স্থানটার নাম হচ্ছে আরাফ। সেখানে সেই যাদের গুনাহ সমান নেকি সমান তাদেরকে সেখানে রাখা হবে। তো সেই আরাফ নামক স্থানেই রাখা হবে। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই যে দুনিয়াতে এক সেকেন্ডের কতটা মূল্য সেটা তখনই বুঝে আসবে যখন আপনার নামে জান্নাত জাহান্নাম ফায়সাল্লা হয়ে যাবে। কাল কিয়ামতের দিন যখন আপনি যাবেন জান্নাতে, তখন আপনার একটি নেকির কারণে হয়তো আপনি জান্নাতবাসী হবেন, আর একটি গুনাহের কারণে হয়তো আপনি জাহান্নামবাসী হবেন। তো সেই আরাফ নামক স্থানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না স্থান দেয়, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মহা শান্তির জায়গা জান্নাত, জান্নাতুল ফেরদাউস এবং যত জান্নাত রয়েছে আল্লাহ তাআলা সেই প্রত্যেকটি জান্নাতের মধ্যে যে কোনো একটা ভালো জান্নাতের মধ্যে আমাদেরকে স্থান দেয়। বলো আমিন। আমিন। মাশাআল্লাহ।